উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দী। স্বল্পমেয়াদী বন্যার সাথে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। রেললাইনে পানি ওঠায় ব্যাহত হয়েছে রেল চলাচল। প্রতিনিধি টিটুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে ফেপে উঠেছে উত্তরের নদ নদীগুলো। বিশেষ করে তিস্তার নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপচে নদী তীরবর্তী চর অঞ্চল ঢুকে পড়েছে। স্বল্পমেয়াদী বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙ্গনের আশঙ্কা। আমার কোনো চলবার গতি নাই, আমরা রংপুর জেলার মানুষ ডুবি আছি বন্যাতে। গরু ছাগল পানির তখনে বেড়বার পাইছিল না, আন্দি বাড়ি খাবার পাইছিল না, ঘাস পাতার কিছু খাবার পাইছিল না, ঘরে দুয়ারে পানি উঠিয়েছে। কিভাবে আমি বেড়াবো, কিভাবে আমি আন্দি বাড়ি কি খাবো? পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। প্রভাব পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেরও। ডুবি থাকলে এগুলো ধান একটাও হবে না, সব ধানেই নষ্ট হয়ে যাবে। আর এই ধান নষ্ট হয়ে গেলে তো মানুষের অবস্থা একদমই খারাপ। বিশেষ করে এই তিস্তা নদীর আশেপাশে যাদের জায়গা জমিন আছে এরা একদম পঙ্গু হয়ে যাবে। তিস্তার পানি বাড়ার কারণে আমাদের জমি ভাঙ্গি যাইতেছে, এই জন্য ধান কাটি নিয়ে আসলাম, আনিয়ে এখন গরু খাওয়াবো। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ নদীর কুল ঘেঁষা চর ও চরদ্বীপ সহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণে আমাদের তিস্তাতে পানির পরিমাণ বেড়ে গেছে এবং আমাদের ডালিয়া পয়েন্টে 2 সেন্টিমিটার উপর পর্যন্ত পানি উঠেছিল। দুপুর 12টার তথ্য মতে বর্তমানে 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সদরীকরণের তথ্য মতে আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।